শীতকালে আমাদের ত্বকের জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রোডাক্ট হচ্ছে খুব ভালো একটা ময়শ্চারাইজার। আর সেই ময়শ্চারাইজারটা যদি হয় অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওতে সস্তায় খুব ভালো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তাসমিহা জান্নাত আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হিমালয়ার নারিশিং স্কিন ক্রিমটা নিয়ে কথা বলবো। তারা দাবি করছে যে এই প্রোডাক্টটি বিভিন্ন ধরনের ভেষজ উপাদান দিয়ে বানানো। যেমন এখানে আছে, তারা লিখে দিয়েছে যে তারা ভেষজ উপাদানের মধ্যে ব্যবহার করেছে কুমারী, অ্যাসানা, তারপর অশ্বগন্ধা, মেন্দুকা পানি ইটিসি। হিমালয়ের নিম ফেস ওয়াশটা নিশ্চয়ই আমরা সবাই ব্যবহার করেছি কম বেশি। ওটা অনেক পপুলার একটা ফেস ওয়াশ। আর হিমালয়ের প্রোডাক্টগুলো হচ্ছে বলা যায় আয়ুর্বেদিক প্রোডাক্ট, মানে তারা ক্লেম করে যে তারা বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে প্রোডাক্টগুলো বানিয়ে থাকে। হিমালয়ের নিম ফেস ওয়াশটা কিন্তু কম বেশি সবার কাছেই ভালো লেগেছে। তো দেখা যাক যে হিমালয়ের এই নারিশিং ক্রিমটা কেমন হয়। প্রোডাক্টের কি ইনগ্রেডিয়েন্ট বা প্রধান উপাদানগুলো হচ্ছে কিনো ট্রি, অ্যালোভেরা, উইন্টার চেরি। এই তিনটে ইনগ্রেডিয়েন্টে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, স্কিন ব্রাইটনিং প্রপার্টিস আছে। সবচেয়ে ভালো কথা যেটা, এই তিনটে ইনগ্রেডিয়েন্টসের একদম কমন একটা বিষয় হচ্ছে সুদিং এবং ময়শ্চারাইজিং। এই তিনটি ইনগ্রেডিয়েন্টের কাজ হচ্ছে সুদিং করবে, ময়শ্চারাইজিং করবে, প্রপারলি হাইড্রেশন দিবে স্কিনকে, ড্রাই স্কিনকে একেবারে ডিপলি ময়শ্চারাইজ এবং হাইড্রেশন দিবে। স্কিনে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন থাকে, ইরিটেশন থাকে, রেডনেস থাকে, এগুলোকে রিডিউস করতে সাহায্য করবে। শুধুমাত্র তাই না, স্কিন রেজুভেনেশনেও কাজ করবে, মানে আমাদের স্কিনের যে এজিং এর সাইনগুলো আছে সেগুলোকে রিডিউস করতে সাহায্য করবে, হাইড্রেশন বুস্ট করবে, ফাইন লাইনস, রিঙ্কেলস এগুলোকে রিডিউস করবে। এই তিনটা ইনগ্রেডিয়েন্টের ফলে স্কিনটা ভেতর থেকে গ্লো করবে। প্রোডাক্টটিতে তারা আরো দাবি করছে যে এটা লাইট এবং নন গ্রিজি। প্রোডাক্টটি আসলেই অনেকটা নন গ্রিজি। আমি হাতে একটু অ্যাপ্লাই করে যদি দেখাই, যে অ্যাপ্লাই করার সাথে সাথেই একেবারে স্কিনে মানে ভেলভেটি একটা ফিনিশিং চলে আসে, খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর একেবারেই গ্রিজি না প্রোডাক্টটা, ব্যবহার করার সাথে সাথেই সফট ভেলভেটি একটা ফিনিশিং আসে। তারা দাবি করছে যে এটা লাইট ওয়েটের। আমার প্রচন্ড পরিমাণ ড্রাই স্কিন, তারপরও আমার কাছে কিন্তু অনেক বেশি লাইট মনে হয়নি। দেখা গিয়েছে হালকা শীত, হালকা গরম এমন ওয়েদারে কিছুটা আমার কাছে হেভি মনে হয়েছে। প্রোডাক্টটিতে এমন আরো কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা কিনা স্কিনের প্রপারলি হাইড্রেশন দিবে, স্কিনটাকে সফট রাখবে, প্রপারলি ময়শ্চারাইজ রাখবে। তাছাড়াও এই প্রোডাক্টটিতে অনেকগুলো ফ্র্যাগ্রেন্স যুক্ত উপাদান ব্যবহার করা হয়েছে। এর ফলে এর গন্ধটা ভালো, একটা সুগন্ধি আছে, কেমন যেন একটা ফ্লাওয়ারি স্মেল আছে, ফ্র্যাগ্রেন্স আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ফ্র্যাগ্রেন্সটাও অ্যাজ এ ময়শ্চারাইজার এটা অনেকটাই তীব্র। আই থিঙ্ক সেন্সিটিভ স্কিন যাদের, আর মানে ফ্র্যাগ্রেন্সে ইরিটেশন আছে যাদের, তাদের কাছে খুব একটা ভালো লাগবে না। আমার এই ধরনের কোনো ইরিটেশন নাই, আমার একেবারে ড্রাই স্কিন, সেন্সিটিভ টু ড্রাই স্কিন। কিন্তু তারপরও আমার কাছে মাঝে মাঝে স্মেলটা মানে একটু বেশি তীব্র হওয়ায় একটু ইরিটেশন লাগে। একটা ময়শ্চারাইজারে আমার কাছে মনে হয় না যে এতটা ফ্র্যাগ্রেন্সের দরকার আছে। অনেকেই সরাসরি একটা কোশ্চেন করতে পারে যে এই প্রোডাক্টটা ব্রাইটনিং এর জন্য কোনো বা ফর্সা হওয়ার জন্য কোনো কাজ করবে কিনা। আমি বলবো যে সরাসরি এটা কোনোভাবেই ব্রাইটনিং এর কাজ করবে না। প্রোডাক্টটা অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে খুবই ভালো কাজ করবে, প্রপারলি হাইড্রেশন দিবে। অনেক ময়শ্চারাইজার আছে শুকিয়ে যায় ব্যবহার করার পরে, কিন্তু এই প্রোডাক্টটা মনে হবে না যে পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আগেই বলেছি যে একটা ভেলভেটি ফিনিশিং আছে। প্রোডাক্টটা ব্যবহার করার পর থেকে সফট ভেলভেটি একটা ফিনিশিং মনে হবে স্কিনে। সাধারণত ত্বক যখন শুষ্ক রুক্ষ থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি একটা মানে কালচে ভাব চলে আসে স্কিনে, কোনো গ্লোয়িংনেস থাকে না। তো স্কিনটা যখন প্রপারলি হাইড্রেশন থাকে, প্রপারলি ময়শ্চারাইজ থাকে, তখন কিন্তু একটা রেডিয়েন্ট গ্লো কাজ করে ভিতর থেকে, অনেকটা মানে ব্রাইটনেস ইফেক্ট আসে, গ্লোই লাগে স্কিনটাকে। প্রোডাক্টটা ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে, কিন্তু আমার কাছে পুরোপুরি লাইট ওয়েটের ময়শ্চারাইজারটি মনে হয়নি, কিছুটা হেভি মনে হয়েছে। তো অয়েলি স্কিনে শীতকালে হয়তো বা খুবই ভালো লাগবে ময়শ্চারাইজারটা, কিন্তু গরমকালে কিছুটা হেভি লাগতে পারে। এতে প্রোডাক্ট আছে 50 ml, প্রাইস হচ্ছে 160 টাকার মতো। তো এই শীতে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মানে সস্তায় খুব ভালো একটা ময়শ্চারাইজার যারা খুঁজছেন
আমার মনে হয় এটা তাদের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই প্রোডাক্টটা এখন পর্যন্ত যে ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই রিভিউ দিয়ে যাবেন যে আপনার কাছে কেমন লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।